সাকিবকে নিয়ে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা হচ্ছে সাকিব আল হাসান একটা পোস্ট করেছে শুভ জন্মদিন আফা কারে, শেখ হাসিনারে। তারপরে সেই সাকিব আল হাসান আবারও প্রতিক্রিয়ার পরে আরেকবার বলছে যে তো আমি রাজনীতির মাঠে এমপি ইলেকশন করার জন্য মুখিয়ে রইনি, আমাকে জোর করিয়ে রাজনীতি করাইছে বা এমপি ইলেকশনে দাঁড়াইছে, মানে এরকমটাই বিষয়টা। তো সেই সাকিব আল হাসান দুই রকম কেন কথা বলবে ভাই? তার যদি আন্তরিক থাকতো তাহলে অবশ্যই আওয়ামী লীগের সাথে স্বেচ্ছায় থাকতো। তো সেই সাকিব আল হাসান এক্সক্লুসিভ কথাটা বলছে ওই আসিফ মাহমুদের কাছে। তো ভাই এখানটায় কিন্তু কনফিউজড আমরা। তো সাকিব আল হাসান মূলত কি সেটা আমরাও এখন বুঝে উঠতে পারিনি। তো দেখেন শুভ জন্মদিন আফারে মানে শেখ হাসিনার জানে যে শেখ হাসিনা কিন্তু হাজার মানুষের বুক খালি করছে মায়ের। তো শেখ হাসিনার কেন শুভ জন্মদিন জানাবে তিনি? এখানটা কিন্তু অনেক প্যাচ গোছ ভাই। আসলে বলতে গেলে আমরা কিছুই বলতে পারি না। আমরা সাধারণ ক্রিকেট ফ্যান। আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলেই কি সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলতে পারবে ইন ফিউচারে? যেহেতু এখনও 2 বছর 3 বছর সার্ভিস দেওয়ার মতো সেই অ্যাবিলিটি আছে সাকিব আল হাসানের কাছে, দেওয়ার মতো আছে। তো আমরা এখন সাকিব আল হাসান একমাত্র এক্সাম্পল মাশরাফি বিন মুর্তজা। তো আমি বর্তমান ক্রিকেট প্রজন্মদেরকে বলবো, ভাই আপনারা এইভাবে আর কখনোই কিন্তু এখান থেকে শিক্ষা নেবেন, এইভাবে কখনো আপনারা রাজনীতির মাঠে দৌড়াদৌড়ি করবেন না, তাহলে কিন্তু কেরিয়ারটা এইভাবে ধ্বংস হয়ে যাবে। আর আমরা রাজনীতি চাই না, খেলার ভিতরে রাজনীতি চাই না। খেলার ভিতরে যদি রাজনীতি ঢোকে তাহলে সেই খেলা কখনো টিকবে না।